ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইউটিউবে লাস্ট যে পোস্টটা করেছিলাম সেখানে বলে দিয়েছিলাম যে এরপরে আমার চ্যানেলে যে নেক্সট ভিডিওটা আসবে, মানে ইমিডিয়েট নেক্সট, সেটা অ্যাবাউট আরবিউ ডান্স এন্ট্রান্স এক্সাম রিলেটেড তোমাদের যা যা প্রশ্ন আছে সেই ওরিয়েন্টেড একটা কোশ্চেন আনসার ভিডিও। এর আগেও আমি চ্যানেলে একটা ভিডিও দিয়েছি, যেটা আমি ডেসক্রিপশনে তার লিঙ্কটাও দিয়ে দেবো, যারা ওই ভিডিওটাও দেখতে চাও। যে মানে আমার চ্যানেলেই যে আরবিউতে এন্ট্রান্স ওরিয়েন্টেড কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছিলাম। তো সেটা অনেকে দেখেছো, অনেকে পুরো ভিডিওটা না দেখে না আমাকে প্রশ্ন করেছো যে এটা কি করলে হবে, ওটা কি করলে হবে। তাই বলছি যে এই ভিডিওটাতে আমি চেষ্টা করছি আরো যতটা ডাউট ক্লিয়ার করে দেওয়া যায়। তাই প্লিজ পুরো ভিডিওটা দেখো, অনেক কিছু জানতে চেয়েছো তাই সেটা উত্তর দেওয়ার আমি চেষ্টা করছি। তাই প্লিজ স্কিপ না করে দেখো যাতে তোমাদের কোনো ডাউট থেকে না যায়। আমি পুরোটা বলে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। আচ্ছা, আমি ফার্স্ট কিছু প্রশ্ন যেগুলো আমার চট জলদি দেখতে পাচ্ছি সেগুলোর উত্তর দিয়ে দিচ্ছি। আরবিউতে এইচএস দেওয়ার পরে গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্সের জন্য তোমরা এন্ট্রান্স দিয়ে চান্স পেলে গ্র্যাজুয়েশনের মতন করে শুরু করতে পারো অ্যাবাউট যে কোনো পারফর্মিং আর্টস। আবার গ্র্যাজুয়েশনে অন্য কোনো সাবজেক্টে যদি তোমাদের অনার্স থেকে থাকে, অনার্স কমপ্লিট করার পরে অনার্স থাকতে হবে, অনার্স ছাড়া পাশে কোনো পেপার যদি তোমাদের থাকে মাস্টার্স পারসিউ করতে পারবে না। আরবিউ থেকে কোনো রকম এই পারফর্মিং আর্টসের কোনো সাবজেক্ট নিয়ে মাস্টার্স করতে পারবে না, গ্র্যাজুয়েশনে অনার্স থাকতে হবে। আর অনার্স হওয়ার পরে যদি ডান্স, ভোকাল, মিউজিক বা এখানে আরবিউতে আরো অনেকগুলো পারফর্মিং আর্টসের ড্রামা, বিভিন্ন ইনস্ট্রুমেন্টাল মিউজিকগুলো, ইনস্ট্রুমেন্টালের অনেক কিছু আমি জানি না, তো সেগুলো নিয়ে যারা হায়ার স্টাডিজ করতে চাইছো তারাও করতে পারবে, কিন্তু গ্র্যাজুয়েশনে অনার্সটা থাকতে হবে, অ্যাটলিস্ট নাচের জন্য তো থাকতেই হবে। তো ফার্স্ট প্রশ্ন হলো আরবিউতে রবীন্দ্রনৃত্য এবং অন্য কোনো ক্লাসিক্যাল ফর্মে, হ্যাঁ সব কটা ক্লাসিক্যাল ফর্ম, যতগুলো ক্লাসিক্যাল ফর্ম হয় সব কটা ক্লাসিক্যাল ফর্মে স্পেশালাইজেশন করা যায় আরবিউতে মাস্টার্সে। কিন্তু মাস্টার্সে যে স্পেশাল পেপারটা সেটা বাদে আরো অনেকগুলো জেনারেল পেপার কিন্তু থাকে, সেগুলো আমাদের পড়তে হয়। তো এন্ট্রান্সে চান্স পাওয়ার পরে যখন থেকে তুমি আরবিউ এর স্টুডেন্ট হয়ে গেলে তারপরে দুনিয়াটা একটু আলাদা আলাদা, মানে আরো ভাস্ট পড়াশোনা করতে হবে, আরো অনেক বেশি পড়াশোনা করতে হবে। মাস্টার্সে ঢুকে আমরা জানতে পারি যে আমরা আসলেই কি কি জানি না। খুব ইজি কখনোই কোনো বিষয়তেই হায়ার স্টাডিজ খুব একটা ইজি নয়। বাট এই প্রশ্নের উত্তর হ্যাঁ, আরবিউতে রবীন্দ্রনৃত্য নিয়ে তো অবশ্যই করা যাবে এবং প্রত্যেকটা ক্লাসিক্যাল ফর্মে ডান্স পারসিউ করা যায়। তার জন্য সেই স্পেসিফিক যেই ডান্স ফর্মটা, ক্লাসিক্যাল ডান্স ফর্মটা নিয়ে তোমরা স্পেশাল পেপার রাখতে চাইছো সেইটার প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হবে। আর একটা থিওরিটিক্যাল পরীক্ষা হয়, প্র্যাকটিক্যালে যদি পাস করো তারপর থিওরি দিতে হবে। থিওরি প্র্যাকটিক্যাল দুটোতেই যদি নাম ওঠে ফাইনালি, তাহলে তোমরা আরবিউতে অ্যাজ আ এন্ট্রান্স ক্লিয়ার করে আরবিউ এর স্টুডেন্ট হয়ে ভর্তি হতে পারবে এবং তারপরে যেরকমভাবে আমরা পড়াশোনা করছি তোমরাও নিজেদের স্টাডিজটা এগিয়ে নিয়ে যেতে পারবে। আমি এখানে কারণ নাম নিচ্ছি না, কারণ অনেকগুলো প্রশ্ন আছে, তো আমি চেষ্টা করছি মোটামুটি একই টাইপের প্রশ্ন যেগুলো এসেছে সেগুলোর উত্তর আগে দিয়ে দেওয়ার। সেকেন্ডটা বলি, দিদি ডান্সের প্র্যাকটিক্যাল এক্সামে যদি ডান্সের সার্টিফিকেট না থাকে তাহলে কি অ্যাডমিশন নিতে পারবো না? কিন্তু আমি ছোটবেলা থেকে ডান্স শিখতাম, ক্লাস 10-এ ছেড়ে দিয়েছি, আমি এই কলেজে অ্যাডমিশন নিতে চাই, হবে কিনা প্লিজ বলো। ডান্সে ক্লিয়ার করে দিচ্ছি এই প্রশ্নের উত্তর। ডান্সের যে আমরা নর্মালি প্রাইভেট যে পরীক্ষাগুলো দিই না বিভিন্ন বোর্ডস থেকে, প্রাচীন কলা কেন্দ্র, বঙ্গীয় সঙ্গীত পরিষদ, প্রচুর এটসেট্রা এটসেট্রা বোর্ড আছে, তো সেই বোর্ডের এক্সামগুলোর সাথে আরবিউ এর এন্ট্রান্সের কোনো সম্পর্ক নেই। তোমার যদি কোনো সার্টিফিকেটও না থাকে, কোনো এই বোর্ডসগুলোর এক্সামের প্রাইভেটলি যেগুলো আমরা দিই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এগুলো যদি একটা সার্টিফিকেটও না থাকে তাহলেও আরবিউতে এন্ট্রান্স দিয়ে চান্স পেলে তুমি পড়াশোনা করতে পারবে। প্রত্যেকটা সার্টিফিকেটও যদি থাকে কিন্তু তুমি আরবিউ এর এন্ট্রান্স যদি ক্লিয়ার করতে না পারো তুমি আরবিউতে ভর্তি হতে পারবে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাই তোমার এই প্রশ্নটা যে প্র্যাকটিক্যাল এক্সামের জন্য যদি ডান্সের সার্টিফিকেট না থাকে এটা প্রয়োজনই নেই, কারণ আরবিউতে ভর্তি হতে গেলে ফর্ম ফিল আপ যেভাবে নর্মাল কলেজের ফর্মগুলো ফিল আপ করা হয় সেইভাবে ফর্ম ফিল আপ করবে, এক্সাম এন্ট্রান্সের ডেট পেয়ে যাবে, সেই ডেটে এসে এক্সাম দেবে। প্র্যাকটিক্যাল এক্সাম প্রথমে হয়, প্র্যাকটিক্যাল এক্সামের জন্য একটা অ্যাডমিট কার্ড আসে, সেই অ্যাডমিট কার্ডটা প্রিন্ট আউট করবে, হাতে হার্ড কপি অফ অ্যাডমিট কার্ড নিয়ে প্র্যাকটিক্যাল এক্সাম দেবে। প্র্যাকটিক্যাল এক্সাম দেওয়ার বেশ কিছুদিন পর একটা রেজাল্ট বেরোয়, সেটা তোমার কাছে মেলও আসবে যদি তুমি সিলেক্টেড হও, এবং নর্মাল মেসেজও আসবে তোমার ফোনে। যদি সিলেক্টেড হও তাহলে আবার থিওরি পরীক্ষা দেওয়ার জন্য আরেকটা অ্যাডমিট কার্ড বেরোবে, সেই অ্যাডমিট কার্ডটা প্রিন্ট আউট করতে হবে, হাতে
হার্ড কপি অফ অ্যাডমিট কার্ড নিয়ে এলে, এবার থিওরি এক্সাম দিলে, আবার বেশ কিছুদিন ওয়েট করতে হবে এবং পোর্টালে ডেটটা দিয়ে দেবে কবে লিস্ট বেরোবে। সেই লিস্টে যদি তোমাদের নাম আসে অ্যাজ ইউজুয়াল মেলে চলে আসবে এবং তোমরা ওই লিস্টে গিয়েও নিজেদের নাম দেখে নিতে পারবে। তারপরে একটা পেমেন্ট লিঙ্ক দিয়ে দেবে এবং ডেট দিয়ে দেবে, সেই ডেটের মধ্যে ওই পেমেন্ট লিঙ্কে গিয়ে পেমেন্ট করে ফাইনালি তোমরা সেমিস্টারে ঢুকতে পারবে। মাস্টার্সের ক্ষেত্রে আমি এইভাবেই পেয়েছি। তো এটার সাথে প্রাইভেটে কোনো সার্টিফিকেটের কোনো লিঙ্ক নেই। প্র্যাকটিক্যাল এক্সামে কি নর্মাল ড্রেস কোডে দেওয়া যায় নাকি নির্দিষ্ট ড্রেস কোড আছে, প্লিজ বলুন। ভরতনাট্যমদের ড্রেস কোড হলো, আমি ভরতনাট্যম নিয়ে এন্ট্রান্স এক্সাম দিয়েছিলাম আরবিইউতে মাস্টার্স পড়ার জন্য, তাই আমি স্পেসিফিক্যালি ভরতনাট্যমটা বলে দিতে পারবো। আর আমি আমার কমিউনিটি পোস্টে কি রকম এক্সাম মানে প্র্যাকটিক্যাল এক্সামে কিরকম কি করে যেতে হয় ড্রেস কোডটা বলে দেবো। তবু বলছি আমি যেটা করেছিলাম সেটা হলো কেরালা কাটান শাড়ি, হাফ শাড়ি যেভাবে পরতে হয় সেভাবে পরেছিলাম, পায়ে আলতা, নর্মাল, খুব জ্যাবরা নয়, খুব লাইট একটা মেকআপ, কাজল, লাইনার, লিপস্টিক। আমি নাকের তিনটার মধ্যে যে কোনো একটা নাকের পরেছিলাম এবং একটা টিকলি দিয়েছিলাম, আর আমাদের যে ফুলের মালা হয় সাদা লাল ফুল, সেই ফুলের মালা লাগিয়ে নিট অ্যান্ড ক্লিন ভাবে এন্ট্রান্স এক্সাম দিতে গেছিলাম। এটা আমাদের ভরতনাট্যমদের জন্য গেছিলাম। যতদূর আমি দেখেছি কথকদের, তোমাদের কথক যারা করেছো তারা কথকদের একটা ড্রেস কোড জানো, মোস্ট প্রবাবলি সেটা পরে যেতে হয়, কিন্তু তবুও আরবিইউ এর যে পোর্টালটা থাকে না, সেই পোর্টালে ড্রেস মেনশন করে দেওয়া থাকে। তো সেখানে যদি কোনো ড্রেস কোড মেনশন করে দেওয়া থাকে তাহলে সেটাই পড়তে হবে। আদারওয়াইজ ভরতনাট্যমদের জন্য জানি হাফ শাড়ি পরতে হয়, আমি কেরালা কাটানকে হাফ শাড়ি করে পরে গেছিলাম। রবীন্দ্র নৃত্যদের জন্য রবীন্দ্র নৃত্য স্টাইল অফ শাড়ি পরে গিয়ে রবীন্দ্র নৃত্য স্টাইল অফ সেজে, খুব জ্যাবরা কোনোদিনও নয়, খুব ভীষণ বড় মেকআপ করে একদম ধবধবে করে নিজেকে নিয়ে গেলাম না, নাচটা মেন ইম্পর্টেন্ট, তাই সেটার সাথে সামঞ্জস্য রেখে সেজে নিজেকে নিট অ্যান্ড ক্লিন ভাবে প্রেজেন্ট করাটা তোমাদের কাজ প্র্যাকটিক্যাল এক্সামের দিন। নেক্সট প্রশ্ন দিদি, ভরতনাট্যম প্র্যাকটিক্যাল এক্সামে কি কেমন দেয় এটা নিয়ে ভালো করে পুরো বললে একটু ভালো হয়। ভরতনাট্যম এক্সাম প্র্যাকটিক্যাল এক্সামে কি কেমন দেয়, আচ্ছা মানে কিরকম প্রশ্ন আসতে পারে। দেখো, মাস্টার্স পড়ছো মানে তোমরা হায়ার স্টাডিজ করছো, তো অ্যাজ ইউজুয়াল খুব ইজি প্রশ্ন তো ডেফিনেটলি হবে না। আর প্র্যাকটিক্যাল এক্সাম দিচ্ছ মানে তোমাকে সে পরীক্ষক যারা থাকবে তারা দেখে নেবে তুমি কতটা ডান্স জানো, তোমার সেই ডান্সটা সম্বন্ধে প্র্যাকটিক্যালি কতটা সেন্স আছে, তালের কতটা ভালো ধারণা আছে। এবার প্রত্যেকের কাছে আলাদা আলাদা রকম প্রশ্ন পড়ে। প্র্যাকটিক্যাল ডান্স মারগাম যেগুলো আছে, আমি যেটা প্রিপেয়ার করে গেছিলাম প্রত্যেকটা মারগাম করে গেছিলাম, প্রত্যেকটা মারগাম মানে একটা একটা করে মারগামের ডান্স নিচে প্রিপেয়ার করে গেছিলাম, যেটা ওনারা বলেছিলেন, এবং নিজের ফেভারিট একটা থাকে, তোমার পছন্দের কোনটা তুমি করতে চাইলে করো, সেরকম একটা আমি নিজের বেশি যেটা আমার ভালো প্রিপেয়ার ছিল সেটাও রেডি করে গেছিলাম, বাট আরো বেশ কয়েকটা আইটেম করে গেছিলাম। তো আমাকে প্রথমে জিজ্ঞেস করা হয় তুমি কোনটা দেখাতে চাইবে বা তুমি কোনটা দেখাতে চাও, সেটা আমি দেখাই, সেই আইটেমটা তাল হাতে দেখতে চাই, এবং অন্য একটা আইটেম যেটা আমাকে জিজ্ঞেস করা হয় তুমি কি এই আইটেমটা জানো, আমি বললাম হ্যাঁ, বা না, যারা না জেনে থাকে, না জেনে থাকাটা কোনো অসুবিধাজনক নয়, আমরা সব জেনে তো আসিনি, জানতে চাই শিখতে চাই দেখি, আরো বেশি শিখতে চাই দেখি ভর্তি হতে এসেছি। তো যদি জানো কনফিডেন্টের সাথে বলবে হ্যাঁ জানি, হয়তো আমাকে যেটা হয়েছে হাতে দেখতে চেয়েছে, হাতটা দেখিয়েছি। খুব বেসিক কিছু প্রশ্ন, কটা জাতি আছে নর্মাল জিজ্ঞেস করতে পারে, এই তালটা হাতে দেখাও, এই তালটা কত মাত্রার, এরকম প্রশ্ন করতে পারে। এক একজনকে এক এক রকম প্রশ্ন করবে, এক্স্যাক্টলি কি প্রশ্ন করবে সেটা তো আমার কেন সেটা কারোরই জানা সম্ভব নয়। তোমাদেরকে একটা বেসিক ধারণা দিয়ে দিচ্ছি, মারগাম প্রত্যেকটা একটা করে আইটেম দেখে যাবে এবং একটা আইটেম স্পেশালি ভালো করে রেডি করে যাবে, যেটা তোমাকে যদি প্রেফারেন্সে নাচতে বলে সেটা তুমি বলতে পারো, করতে পারো। আবারও বলছি, একটাই আইটেম করে যাবে না, অ্যাটলিস্ট 3-4টা আইটেম করে যাবে, পারলে প্রত্যেকটা মারগাম থেকে একটা করে, মানে প্রত্যেকটা যতগুলো মারগাম আছে সবকটা থেকে একটা আইটেম যদি রেডি করে রাখা যায় সব থেকে বেস্ট, যদি না হয় অ্যাটলিস্ট 3টে বা 4টে আইটেম রেডি করা উচিত। আর একটা নিজের যেটা বেশি ভালো জানো সেটা চেষ্টা করবে, যখন যদি জিজ্ঞেস করে যে তোমার কোনটা তুমি দেখাতে চাও তাহলে তুমি সেটা দেখালে, হয়তো এরকম বললে ওটা পুরোটা দেখতে চাইলো না। এবারে তোমরা যারা নাচ নিয়ে পড়াশোনা করতে চাও তারা ডেফিনেটলি জানো আইটেমের ভাগ থাকে। এবার যদি বলে যে প্রথমটুকু দেখবো না, চারানামটা দেখবো, তোমাকে বুঝে যেতে হবে যে লাস্ট স্ট্যান্ড যেটা দেখবে
এই ধারণাগুলো তোমার আছে কিনা এটাও কিন্তু তারা দেখে নেবেন যারা পরীক্ষক বা পরীক্ষা নিচ্ছেন। তো সেইভাবেই তোমাদেরকে রেডি করে যেতে হবে, মানে পুরো আইটেমটা রেডি থাকবে। শেষটুকু দেখতে পারে, মাঝখানেরটুকু দেখতে পারে, শুরুরটুকু দেখতে পারে, যে কোনো যেটা ওনাদের ইচ্ছে সেটা ওনারা দেখবেন, সেটা হাতে দেখাতে হতে পারে। তো মোটামুটি ভালো ধারণা নিয়ে যেই আইটেমটা করবে সেটা কত তালের, কি রাগ, কি মাত্রা, পুরো ক্লিয়ার করে মাথায় সেট করে নিয়ে কে কোরিওগ্রাফ করেছে, কম্পোজিশন কার কার সবটা জেনে নিয়ে গিয়ে তবেই প্রিপেয়ার দেখাবে যে এটা আমি জানি। মোটামুটি চেষ্টা করলাম উত্তরটা দেওয়ার। ড্রয়িং নিয়ে কোনো ইনফরমেশন দেবে? ড্রয়িং নিয়ে ইনফরমেশন মানে ওই তো মানে আমি অ্যাকচুয়ালি ডান্স বাদে বাকি নিয়মগুলো মোটামুটি সেম। এন্ট্রান্স দিতে হয়, প্র্যাকটিক্যাল, সেটাতে ক্লিয়ার করার পর থিওরি এক্সাম হয়, সেটা ক্লিয়ার করলে ফাইনালি চান্স পাবে। কিন্তু এক্সাক্ট প্রশ্ন অ্যান্সার তোমরা যদি বলো কি কি প্রশ্ন আসতে পারে, কি ধরনের প্রশ্ন, সেগুলো বলতে পারবো না নাচ বাদ দিয়ে। বাট ওই ইনফরমেশন বলতে গেলে হ্যাঁ, যেরকম ভাবে নর্মাল পোর্টালে তোমরা যেভাবে অ্যাপ্লাই করো ফর্ম ফিল আপের জন্য সেভাবেই অ্যাপ্লাই করবে। ওই টাইমে তোমাকে প্রপারলি, তুমি যদি ফর্ম ফিল আপ হয়ে গেল, দেন তোমাকে যখন অ্যাডমিট আসবে তোমাকে ফোনে মেল আসবে, ওই মেলটা বা পোর্টালে তোমার ডেটগুলো মাথায় রাখতে হবে, গিয়ে চেক করতে হবে যে তোমার অ্যাডমিটটা এলো কিনা। ফার্স্ট যখন তোমার প্রথম এক্সামটা দেবে, মানে প্র্যাকটিক্যাল এক্সামটা, যে অ্যাডমিটটা এলো ওটা তোমাকে হার্ড কপি বার করতে হবে, ওখানে এক্সাক্ট ডেট আর টাইমটা বলা থাকবে। তুমি সেই টাইমে গিয়ে প্রিপেয়ার, তোমার যে যাবতীয় প্র্যাকটিক্যাল এক্সাম, আমার ড্রয়িং নিয়ে কোনো আইডিয়া নেই, তো তোমাকে সেটা দেখাতে হতে পারে। আবার প্র্যাকটিক্যাল এক্সামে যদি পাস করো, মানে যদি প্র্যাকটিক্যাল এক্সামে তোমার নাম আসে, অটোমেটিক্যালি তুমি থিওরির জন্য অ্যাপ্লাই করতে পারবে, মানে থিওরির জন্য তোমার অ্যাডমিট চলে আসবে। তো ওখানে অ্যাডমিটটা আবার প্রিন্ট আউট করবে, আরেকটা ডেট দেবে থিওরির, যেখানে এসে তোমাকে থিওরি এক্সাম দিতে হবে। ফাইনালি পোর্টালে ডেট দিয়ে দেবে তারপরে যে কবে রেজাল্ট বেরোচ্ছে। রেজাল্টে যদি তোমার নাম আসে তোমার মেলে চলে আসবে, এবং ওই ডেটে তুমি ওই পোর্টালে গিয়ে খুঁজলে নিজের নামটা পেয়ে যাবে যদি তুমি সিলেক্টেড হও। নেক্সট প্রশ্ন, দিদি রবীন্দ্র নৃত্যের সঙ্গে কি অন্য কোনো সাবজেক্টও থাকে? ভালো প্রশ্ন করেছো, এটার মাধ্যমে আমি আরো কিছু কোশ্চেনের অ্যান্সার ক্লিয়ার করে দিচ্ছি, মানে ডাউট যেগুলো হলো মাস্টার্সের স্পেশাল পেপার একটা থাকে, ওই স্পেশাল পেপারটা বাদ দিয়ে জেনারেল পেপার অনেকগুলো থাকে। ধরো আমার স্পেশাল পেপার ভরতনাট্যম, XYZ কারোর একটা স্পেশাল পেপার রবীন্দ্র নৃত্য, আমাদের দুজনেরই জেনারেল পেপারগুলো সেম, সব কটা সেই জেনারেল পেপার যেগুলো থাকবে সেগুলোকে আমাকেও এক্সাম দিতে হবে, ওকেও এক্সাম দিতে হবে। শুধু স্পেশাল পেপার ওরিয়েন্টেড যে সাবজেক্টগুলো সেগুলো আমাদেরকে আলাদা আলাদা, ওদেরকে আলাদা আলাদা দিতে হবে। তাই যে প্রশ্ন করো যদি রবীন্দ্র নৃত্যের সাথে, মানে সেই যদি স্পেশাল পেপারে রবীন্দ্র নৃত্য নাও, তাহলেও তাদের জেনারেল পেপার অনেকগুলো হবে। এবারে এক একটা সেমিস্টারে এক একটা, মানে আমাদের তো মাস্টার্স 2 বছরের, মানে 4টে সেমিস্টার, এক একটা সেমিস্টারে এক এক রকম জেনারেল পেপার, একটা জেনারেল পেপার নয়, অনেকগুলো জেনারেল পেপার। টেকনিক্যাল একটা পেপার থাকে, স্পেশালি একটা পেপার থাকে ফার্স্ট সেমিস্টারে, কিন্তু জেনারেল পেপার কিন্তু অনেকগুলো থাকে। তাই যেই পেপারেই স্পেশাল করো না কেন, তোমাদেরকে জেনারেল পেপারটাও অনেকগুলো পড়তে হবে, মানে আলটিমেটলি নাচ নিয়ে মাস্টার্সটা করতে হচ্ছে। পরের প্রশ্ন, দিদি যারা ভরতনাট্যমে নাচের ফার্স্ট ইয়ার দিয়েছে তারা কি চান্স পাবে? হ্যাঁ পাবে। ভরতনাট্যমে যারা ফার্স্ট ইয়ার দিয়েছো, সেকেন্ড ইয়ার দিয়েছো, থার্ড ইয়ার দিয়েছো, ফোর্থ ইয়ার দিয়েছো, তারাও চান্স পাবে। এন্ট্রান্স ক্লিয়ার করতে হবে, ডান্সে এন্ট্রান্সে আগে প্র্যাকটিক্যাল ক্লিয়ার করতে হবে, চান্স পেলে থিওরি এক্সাম দিতে হবে, দুটোতে চান্স পেলে লিস্ট বেরোবে, সেখানে তোমার নাম উঠলে তুমি আরবিও স্টুডেন্ট হয়ে গেলে। নেক্সট প্রশ্ন, দিদি আমি নাচ কখনো শিখিনি বাট পারফর্ম করি, ভরতনাট্যম শেখার ইচ্ছে, কিন্তু আমি তো কিছু জানি না নাচ সম্বন্ধে, আমি সিলেক্ট হব কি কোনোদিন? দিদি তুমি প্লিজ ভিডিও দাও না নাচে, যাতে কিছু করতে পারি, প্লিজ 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 প্লিজ। আমি এখন সায়েন্স নিয়ে পড়ছি, নাচ শেখার মতো, নাচ শেখার খুব ইচ্ছে আমার, নাচ শেখার ভাগ্য নেই। এই বাবা, আমি নামটা নিয়েই ফেললাম, সাথী সামন্ত। এগুলো বলো না নাচ শেখার ভাগ্য হতে লাগে না, তুমি নাচ ভালোবাসো, এটাই এনাফ তোমার নাচ শেখার জন্য। আমি চেষ্টা করছি, আমার ভিডিওতে আমি আমার চ্যানেলে বলেওছি যে এবার থেকে আমি একটু টিউটোরিয়াল ভিডিও দেবো ডান্স ওরিয়েন্টেড, কারণ তোমাদের অনেকের এরকম বক্তব্য আছে, এটা শুধু ওর না, আমি রিলেটেড মানে কোশ্চেন পেয়ে একসাথে বলে দিচ্ছি। এখানে ওর কোশ্চেনটাতে ওর নামটা নিলাম কারণ নাচ ওরিয়েন্টেড এমন একটা কথা বলেছে যে নাচ শেখার ভাগ্য নেই, এটা হতেই পারে না, ভাগ্য লাগে না, যার যেই সাবজেক্টটা পছন্দ সেই সাবজেক্টটা শেখা হয়ে যায়। আমি চেষ্টা করবো ডেফিনেটলি আমার টিউটোরিয়াল ভিডিওটা যত তাড়াতাড়ি চ্যানেলে দেওয়া যায় আমি শুরু করবো। যাই হোক, আমি আগে এই টপিকটা শেষ করি। নাচ শেখনি মানে ধরো কারোর তথাকথিতভাবে এই এক্সামসগুলো দেওয়া নেই, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, বাট সে নাচটা জানি, কিন্তু ব্যাপারটা কি বলতো, নাচ নিয়ে হায়ার স্টাডিজ তো ডেফিনেটলি সেটা নিয়ে জ্ঞান দরকার।
তো শেখো, আগে ভালো করে মোটামুটি একটা আইডিয়া করে নাও, তারপরে হায়ার স্টাডিটা করো। শুধু নাচ করতে ভালো লাগে তাই এমএটা করতে একটু ডিফিকাল্ট, কারণ এন্ট্রান্সটাই তোমরা ক্লিয়ার করতে পারবে না। আর মাস্টার্সের এন্ট্রান্স না সত্যিই ডিফিকাল্ট। আমি ভয় দেখাচ্ছি না, খুব অসম্ভব যে পাওয়াই যাবে না, চান্সই পাওয়া যাবে না, একদম না। আমিও খুব তোমাদের মতনই, আমি নাচটা ভালোবাসি, নাচ সম্বন্ধে জ্ঞান অল্প বিস্তর আছে, আরো বেশি করে চেষ্টা করছি। আমি শিখতে ভালোবাসি, আগে শেখো। শেখো, কোথাও একটা প্রপারলি কোনো এডুকেশন নাও, সেখান থেকে একটা কাঠামো তৈরি হোক, তারপর আগে স্ট্রাকচার তো তৈরি হতে হবে, তারপর না সেটা আরো বেশি ভালো করা যাবে। তোমাদের যদি স্ট্রাকচার না তৈরি থাকে তাহলে এমএতে এন্ট্রান্সে চান্স পাওয়াটা সত্যি কিন্তু বেশ কঠিন। তাই ডিমোটিভেটেড করবো না, তবে আগে একটু শেখো। আর আমাকে যারা বলছো টিউটোরিয়াল ভিডিও দেওয়ার অ্যাবাউট ডান্স, আমি ভরতনাট্যমটা জানি, তো আমি সেই সম্বন্ধে এবং নৃত্য যোগা আমি মোটামুটি আমার জানা যতটা আমি ততটা টিউটোরিয়াল ভিডিও দেওয়ার চেষ্টা করব। যেমন তোমাদেরকে কথা দিয়েছিলাম যে এই আরবিউতে ভর্তি রিলেটেড যত প্রশ্ন আছে আমি সবকটা চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার, তেমন এটাও কথা দিচ্ছি আমার চ্যানেলে টিউটোরিয়াল ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, কমিউনিটি পোস্টে সেটা নিয়েও প্রপারলি নোটিস দিয়ে দেবো। আগে এটা শেষ করে নি, আর দু একটা প্রশ্ন থাকে। ভীষণ গরম লেগে গেছে, এক জায়গায় দাঁড়িয়ে কথা বলছিলাম, তো জাস্ট মোডটাকে একটু শিফট করলাম, পরের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। বিএ করার পর এমএ এতে ভর্তি হওয়া যায় ভরতনাট্যম নিয়ে? সংস্কৃতে বিএ করছি, এক্স্যাক্টলি পারবে করতে। আর বিএ তুমি সংস্কৃততে করেছো মানে ডেফিনেটলি তোমার গ্র্যাজুয়েশনে অনার্সটা সংস্কৃততে ছিল, তো ডেফিনেটলি তুমি মাস্টার্সে ভর্তি হতে পারবে, যেহেতু তোমার গ্র্যাজুয়েশনে অনার্স ছিল। গ্র্যাজুয়েশনে অন্য সাবজেক্টে অনার্স থাকতে হবে যদি তুমি মাস্টার্স ডান্স নিয়ে পার্সিউ করতে চাও আরবিউ থেকে। তো এই উত্তরটা তোমাদের দিয়ে দিলাম, ভরতনাট্যম নিয়ে হ্যাঁ করতে পারবে। আমারই গ্র্যাজুয়েশনে অনার্স অন্য সাবজেক্টে ছিল, যেটা ছিল সেটা হলো জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন। আমি ভরতনাট্যম ডান্স নিয়ে মানে স্পেশাল পেপার ভরতনাট্যম ডান্স নিয়ে এমএ করছি, কিন্তু গ্র্যাজুয়েশনে ডান্স ছিল না, সো তুমিও করতে পারবে। পরের প্রশ্ন, দিদি আমি প্র্যাকটিক্যাল এক্সাম দিয়ে এসেছি, আমার থিওরিতে নাম উঠেছে, সেদিনকে কি ড্রেস পরে যেতে হবে একটু বলবে? এটা বোধহয় তুমি অনেকদিন আগে করেছিলে, আমি খেয়াল করিনি, বা আমি সবাইকে মোটামুটি রিপ্লাই করে দিই না, এটা রিপ্লাই আমি করে দিয়েছিলাম, ভিডিওটা তো দেওয়াই থাকবে, তো যারা ওই পরীক্ষার টাইমে দেখবে তাদের জন্য বলে দিচ্ছি। ধরো প্র্যাকটিক্যালে তোমার নাম উঠে গেছে, এই সিচুয়েশনটা এলো, কোশ্চেনটা থেকে আমার মাথায় এলো, তো সেটাও বলে দেওয়ার চেষ্টা করছি। ধরো প্র্যাকটিক্যালে তোমার নাম উঠে গেছে, তুমি প্র্যাকটিক্যাল পাস করে গেছো, তোমাকে থিওরির জন্য যেতে বলা হয়েছে। থিওরিতে তুমি গেলে, সেই থিওরি যেদিনকে দিতে যাবে সেদিনকে তুমি নর্মাল ড্রেস পরে যাবে, প্র্যাকটিক্যালের সাথে থিওরি এক্সামের কোনো সম্পর্ক নেই, থিওরি পরীক্ষা দিতে যাওয়ার কোনো ড্রেস কোড নেই। এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিতে পারলাম এখানে। যদি তোমার প্র্যাকটিক্যালে নাম উঠে যায়, প্র্যাকটিক্যালে পাস করার পরে থিওরি যেদিনকে পরীক্ষা দিতে যাবে সেদিনকে তুমি তোমার যা ইচ্ছে তুমি সেটাই করে যেতে পারবে, কিন্তু ওই একটা এক্সাম দিতে যাচ্ছ এন্ট্রান্স, তো সেই স্বাধীনতাটা বজায় রেখে তুমি যা করবে সেটাতে কোনো রকম কোনো ড্রেস কোড নেই এখানে।